লন্ডন থেকে ওয়াশিংটন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে একদিকে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি, অন্যদিকে কিয়েভের প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দফায় দফায় বৈঠক। সবশেষ শনিবার ফ্লোরিডায় 3 দিনের আলোচনা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যুদ্ধ বন্ধের খুব কাছাকাছি। তবে একদিন পরই শান্তি প্রস্তাব নিয়ে জেলেনস্কিকে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনায় জেলেনস্কির অবস্থান নিয়ে হতাশ ট্রাম্পের অভিযোগ, প্রস্তাবটি পড়েও দেখেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনও প্রস্তুত নন জেলেনস্কি। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা গঠনমূলক হলেও তা সহজ নয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, কিছু বিষয় সমাধানের জন্য সরাসরি বৈঠকের প্রয়োজন। শান্তি প্রস্তাব নিয়ে সোমবার লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বসবেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ছাড়াও বৈঠকে থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। এদিকে ইউরোপ ও ওয়াশিংটনের আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবার ইউক্রেনের সুমি অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ড্রোন হামলায় কমপক্ষে 7 জন আহত হয়েছেন। এছাড়া দেশটির পরিবহন অবকাঠামো, সামরিক বিমান ঘাঁটি ও জ্বালানি ডিপোও বাদ যায়নি রুশ হামলা থেকে। এর আগে রোববার ইউক্রেনীয় সেনাবাহিনীকে অবরুদ্ধ করে রাখার দাবি করে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী খার্কিভ ও দোনেস্ক অঞ্চলে আরও 2টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ফাজিল আবি খান, এখন বিশ্ব।